বাংলাদেশ জামাত ইসলামী এবারে রাষ্ট্র ক্ষমতায় আসেনি, এ বিষয়ে আমার কিছু অবজারভেশন উপস্থাপন করছি। শুরুতে বলছি যে আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হয়তো তিনি চাননি, তাই জামাত ইসলামীকে এবার তিনি রাষ্ট্র ক্ষমতা প্রদান করেননি। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিন্তু বলেছেন তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকেই তিনি ক্ষমতা প্রদান করেন। এটাই সত্য কথা, আল্লাহই হচ্ছে ক্ষমতার মালিক। তো আল্লাহ তাআলা না চাওয়ার মাঝেও কোনো কল্যাণ থাকে, সুতরাং হতাশ হওয়ার কোনো কারণই নেই। আমরা চেষ্টা করেছি। বিখ্যাত আরবি প্রবাদ আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক আল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় আসলে হতে পারত আমরা বাংলাদেশকে আস্তে আস্তে করে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রে আমরা পরিণত করতে পারতাম, এবং এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু তার বিপরীতে কিছু ঝুঁকিও তো আছে। হতে পারে আমরা এখনও এ দায়িত্ব পালনে পরিপূর্ণ সক্ষমতা অর্জন করিনি, এই জন্য আল্লাহ দেননি। কারণ আল্লাহ যা করেন, আরেকটি প্রবাদ আছে আরবিতে, ফেইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ মহাবিজ্ঞানী, তার কোনো কাজই হেকমার খেলাপ নয়, প্রতিটা কাজে হেকমত আছে। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। জামাত ইসলামী এত সংখ্যক আসন নিয়ে কখনো বিরোধী দলে যাওয়ার সুযোগ পায়নি, বরং এর আগে জামাত ইসলামী সরকারে ছিল, বিরোধী দলে ছিল, কিন্তু জামাত ইসলামী প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ কখনো পায়নি, এবার পেয়েছে। এবং জামাত ইসলামীর সর্বোচ্চ আসন সংখ্যা ছিল 18, এবার সেটা হয়েছে 68। বিশাল সংখ্যক। অভিজ্ঞতা দরকার আছে, রাষ্ট্র চালানোর জন্য অভিজ্ঞতার বিকল্প নেই। বিরোধী দল হিসাবে 5টি বছর জামাত অভিজ্ঞতা নিতে পারবে। আল্লাহ হয়তো এই সুযোগ তাদেরকে দিতে চেয়েছেন। আরেকটি কথা হচ্ছে, জামাত ইসলামী যদি 155 আসন, 60 আসন নিয়ে অথবা 151 আসন নিয়ে ক্ষমতায় আসত, তার বিপরীতে বিএনপির 140, 145, 149টা বিরোধী দলীয় এমপি থাকত, তাহলে বিএনপি জামাত ইসলামীর এই রাষ্ট্র ক্ষমতা মেনে নিত? জামাত তো ভদ্র দল, ইসলামী দল। এই জন্য আমিরে জামাত বলেছেন যে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করে যাব। আমরা দেশে কোনো অশান্তি, গোলযোগ আমরা প্রত্যাশা করি না। আমাদের জায়গা থেকে নৈতিক যত সাপোর্ট আমরা সরকারকে দিয়ে যাব, তবে সরকার ভুল করলে আমরা ভুলের সুন্দর সমালোচনা করব। কিন্তু বিএনপি কি এ কথা বলতো? জামাত যদি 155 আসন পেয়ে যেত, বিএনপি তো বলতে নির্বাচনই মানি না। নির্বাচনের দিন রাত থেকে তারা ঝগড়া শুরু করে দিত, এটাই সত্য কথা। আপনারা দেখেছেন যে বাংলাদেশের 100 প্রায় আপনার 30 আসনের কাছাকাছি বিএনপি পেয়ে গেছে। এত বিশাল বিজয়ের পরেও কিন্তু বিএনপির বিভিন্ন সংসদ সদস্য যারা ফিল করেছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করছে যে জামাত ইসলামী নাকি কারচুপি করছে। আমাদের ব্যারিস্টার আরমান ভাইয়ের আসনে যিনি ফেল করেছেন, আমাদের বোন, তিনিও বললেন যে ব্যারিস্টার আরমান ভাই জামাত ইসলামী নাকি কারচুপি করে এই আসনে বিজয়ী হয়েছে। তারা যেখানে 230 আসনের কাছাকাছি পেয়ে গেল, এরপরও তারা অভিযোগ করছে জামাত নাকি কারচুপি করছে। আর যদি জামাত 155 আসন পাইত, তাহলে ওনারা এই নির্বাচন মেনে নিতেন না। তারা পরদিন হরতাল ঘোষণা করতেন এবং জ্বালাও পোড়া শুরু করে দিতেন। এই আন্দোলন আওয়ামী লীগ ফুঁ দিত, বাতাস লাগাতো। তখন আওয়ামী লীগ রাস্তায় নেমে যেত বিএনপির সাথে। ইন্ডিয়া তখন বলতো সেনাবাহিনীকে, জামাতকে ক্ষমতা দেওয়া যাবে না, আপনারা কু করে ফেলুন। তখন আওয়ামী লীগের আন্দোলন, বিএনপির একসাথে আন্দোলন, জাতীয় পার্টি তো সাথে আছেই, বামেরা আছে, রামেরা আছে, এবং সাথে যে বাংলাদেশে ইসলামপন্থী আলেমোলামা যারা জামাত ইসলামকে ভোট দেয়া হারাম ঘোষণা করছে, তারা বসে থাকতো। তখন সেখানে চরমনাই, সেখানে হেফাজত এবং অন্য অন্য যারা আছে, তারা সবাই খেজুর গাছ মার্কাটারকা যারা আছে সবাই একসাথে হয়ে যেত। হয়ে নির্বাচনের দিন রাত থেকে জামাতের বিরুদ্ধে আন্দোলনে তারা নেমে যেত। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। সরকার গঠন করা আমাদের জন্য কষ্ট হয়ে যেত, কঠিন হয়ে যেত। ইন্ডিয়া, সেনাবাহিনী, এরপরে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এ জাতীয় কথা তুলে আমেরিকাকে পর্যন্ত আমাদের সাপোর্ট থেকে সরিয়ে দিত। যদিও আমরা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে আমরা দেখেছি, তারা বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চেয়েছে। জামাত ইসলামী ক্ষমতায় আসলে তাদের কোনো আপত্তি থাকবে না, তারা আগ থেকেই বলেছে তারা ক্ষমতা যেই আসুক সহযোগিতা করবে। কিন্তু
এমনভাবে পরিস্থিতি তৈরি করত, তখন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্ব তারাও বলতো না, দেশে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, এই সরকারকে ক্ষমতায় দিও না। জামাত ইসলামী 150 আসন 55 আসন পেয়েও সরকার গঠন করতে পারত কি না আমার সন্দেহ। পরিস্থিতি এতটা জটিল তারা করে ফেলত। এরপরও যদি হয়ে যেত, পারত ধরে নিলাম, কিন্তু তখন আন্তর্জাতিক বিভিন্ন অবরোধ, বিভিন্ন সমস্যা, ইন্ডিয়া অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা শুরু করত গত পরশুদিন রাত থেকেই, অর্থাৎ নির্বাচনের দিন রাত থেকেই। এখন আমরা যে আলহামদুলিল্লাহ একটু শান্তিতে ঘুমাচ্ছি, আমরা 70 আসন 71 আসন যা পাইছি, কিন্তু আমরা এখন একটু নিরাপদ আছি, আরামে আছি, ঘুমাইতেছি। তখন আমরা সরকার গঠন করার পরেও নিরাপদে ঘুমানো কঠিন হয়ে যেত, পরিস্থিতি সামাল দেয়া সহজ হতো না। আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি তা না, বাস্তবতা তুলে ধরছি। বিষয়টা সহজ নয়, অনেক কঠিন কাজ। তো আল্লাহ তাআলা হয়তো চেয়েছেন যে এত বড় চ্যালেঞ্জের মুখে আমাদেরকে তিনি আপাতত দেবেন না, এই জন্য তিনি আমাদেরকে শক্তিশালী বিরোধী দল বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা নাশকরি করব না, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন যে আমরা 70 আসন পাওয়ার পরও বলবো না হলো না রে, কিচ্ছু হলো না রে। তো আল্লাহ তাআলা বলবেন 70টা দিলাম, তাতেও তোমরা খুশি নও? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আলহামদুলিল্লাহ পড়লে আমি তো নেয়ামত আরও বাড়াইয়া দিতাম। ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা অকৃতজ্ঞ হয়েছ, আমার শাস্তির জন্য অপেক্ষা করো। এই জন্য আমরা যা পেয়েছি আমরা খুশি থাকতে চাই, আলহামদুলিল্লাহ পড়তে চাই। আসলে কি, ক্ষমতা আল্লাহ যাকে দেন জবাবদিহিতাও তার থেকে নেবেন। তো আমরা যেহেতু চেয়েছি, আমরা চেষ্টা করেছি, চেষ্টা কোনো ঘাটতি ছিল না, চেষ্টা করা আমাদের দায়িত্ব, আমরা অতটুকু করেছি। আমরা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমরা ঘাম ঝরিয়েছি, আমরা ঘুম নষ্ট করেছি, রাত নাই দিন নাই, আমাদের দায়িত্বশীলরা কর্মীরা আমরা খেটেছি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা যেহেতু দেননি, আমরা আলহামদুলিল্লাহ বলে নেব। আমরা ভাববো এটাই আমাদের জন্য কল্যাণকর। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা চালানোর যোগ্য করে তোলো, আমাদের ঘাটতিগুলো ফিল আপ করে দাও, আমাদের যা দরকার তা আমাদেরকে মেহেরবানি করে দাও, এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা যাওয়ার উপযুক্ত হই, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিও, এবং আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় থাকার মতো যোগ্যতা দিও, সাহায্য দিও। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। মন খারাপ করার কিছু নেই, হতাশ হওয়া যাবে না মোটেও। আমরা দুনিয়ার জন্য কাজ করি না, আমরা আখেরাতে জান্নাতের জন্য কাজ করি। আমাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার অর্থই নয় যে আমরা লুটপাট করব, আমরা রাষ্ট্রের টাকা মেরে খাবো, এমপি হয়ে মন্ত্রী হয়ে আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হবো, বিদেশে বাড়ি বানাবো, তা তো নয়। আমরা ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই, আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটি ইসলামী সুন্দর সমাজ চাই। এই আবহটা আমরা এই 68 আসন 70 আসন যা আমরা পেয়েছি, এগুলো তো আমরা তৈরি করতে চাই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন অতটুকু কাজ করব, আল্লাহর কাছে হিসাব অতটুকু। এই জন্য মন খারাপ করবেন না আমার প্রিয় দিনী ভাইয়েরা। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা বাকিটুকু চেষ্টা করে যাব। আল্লাহ হয়তো আমাদের যোগ্যতার ফলে, প্রচেষ্টার ফলে ভবিষ্যতে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।